প্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা দেখেছিলাম কিভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাণিজ্য চুক্তির বার্তা প্রেরণ করেছিলেন। এবার জানবো তার পরের ঘটনা। বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরদিনের কথা। সিরিয়া যাত্রার চূড়ান্ত প্রস্তুতি ও বাণিজ্যিক পণ্য সামগ্রী নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার তপ্ত দুপুরের রোদ তখন কিছুটা ম্লান হয়ে এসেছে। বিবি খাদিজার বাড়ির পাশেই ছিল একটি মনোরম বাগান, যেখানে খেজুর গাছের ছায়া আর মৃদু বাতাস এক শান্ত পরিবেশ তৈরি করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছালে তাকে অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে সেই বাগানে বসানো হলো। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন। তার পাশেই উপস্থিত ছিলেন তার বিশ্বস্ত দাসী নাফিসা বিনতে মুনিয়া এবং কৃতদাস মাইসারা। পর্দা বজায় রেখেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিনম্র ও সম্মানজনক ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন শুরু করলেন। তিনি ব্যবসার মূলধন, লভ্যাংশ এবং যাত্রাপথের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনার সততা ও বিশ্বস্ততার কথা মক্কায় সর্বজন বিদিত। যেহেতু এই মুহূর্তে মক্কার উপকণ্ঠে বার্ষিক বাণিজ্য মেলা চলছে, চারপাশ থেকে ব্যবসায়ী কাফেলাগুলো এখনও মক্কায় আসছে এবং বেচা কেনা চলছে। তাই এই মুহূর্তে মক্কা ছেড়ে রওনা না হয়ে মেলাটি শেষ হওয়া পর্যন্ত কয়েকটা দিন অপেক্ষা করা ভালো হবে। এতে করে বাজারের সার্বিক পরিস্থিতি এবং পণ্যের চাহিদা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যুক্তিপূর্ণ ও বিচক্ষণ পরামর্শ সানন্দে গ্রহণ করলেন। বেশ কিছুক্ষণ ধরে এভাবেই সিরিয়া যাত্রার রোড, যাত্রাপথের নিরাপত্তা এবং প্রয়োজনীয় পাথেয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা চলল। আলোচনা শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মার্জিতভাবে বিদায় নিয়ে চাচা আবু তালিবের বাড়িতে ফিরে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারার দিকে তাকালেন। তার চোখে মুখে তখন এক নতুন পরিকল্পনা ও দৃঢ়তার ছাপ। তিনি মাইসারাকে ডেকে বললেন, হে মাইসারা, এবারের সিরিয়া বাণিজ্যের বিষয়টি অন্যবারের মতো নয়। এই কাফেলার দায়িত্ব এমন একজনের হাতে যার সততা অনন্য। তাই এবারের বাণিজ্যের জন্য আমি নিজেই প্রতিটি পণ্য দেখে পরখ করে অত্যন্ত যত্ন সহকারে খরিদ করব। কোনো ত্রুটিপূর্ণ পণ্য যেন কাফেলায় না যায়। কথা মতোই পরদিনই প্রত্যুষে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারা ও তার অনুগামীদের নিয়ে মক্কার উপকণ্ঠে চলমান সেই বিশাল বাণিজ্য মেলা ও বাজারের উদ্দেশ্যে বের হলেন। প্রাচীন মক্কা অঞ্চলটি ছিল অত্যন্ত শুষ্ক, পাহাড় পর্বতে ঘেরা এবং মরুভূমিময়। অনুর্বর ভূমির কারণে সেখানে কৃষিকাজ বা ফসল উৎপাদন হতো না বললেই চলে। জীবনধারণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মক্কাবাসী ও কুরাইশদের প্রধানতম অবলম্বনই ছিল আমদানি ও রপ্তানি ও দূরপাল্লার ব্যবসা। বাজারে পৌঁছে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিচক্ষণতার সাথে পণ্য নির্বাচন করতে শুরু করলেন এবং যেই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় যাওয়া হবে তার একটি চমৎকার তালিকা তিনি নিজেই তৈরি করলেন। এর মধ্যে সবচেয়ে প্রধান পণ্য ছিল উন্নত মানের চামড়া এবং মক্কার কারিগরিদের তৈরি বিভিন্ন চামড়াজাত দ্রব্য, যা সিরিয়ার বাজারে অত্যন্ত জনপ্রিয় ছিল। এরপর তিনি বেছে নিলেন আরবের ঐতিহ্যবাহী পশম ও উলের তৈরি দামি কাপড়। মরুভূমির দীর্ঘ যাত্রায় এবং সিরিয়ার আবহাওয়ায় এগুলোর বেশ কদর ছিল। এছাড়া তিনি সংগ্রহ করলেন আরবের সুস্বাদু শুকনো ফল, বিভিন্ন সুগন্ধি বা আতর, যা দূর দূরান্ত থেকে আসা বণিকদের আকর্ষণ করত। সবশেষে তিনি কাফেলার শ্রী বাড়াতে যোগ করলেন মক্কার দক্ষ স্বর্ণকার ও রৌপ্যকারদের তৈরি চমৎকার রূপার পাত্র এবং সুনিপুণ অলংকার। তিনি বিশেষ করে ওই সমস্ত সামগ্রী ক্রয় করলেন যা মক্কার বাজারে দাম কিছুটা সুলভ মূল্যে, তবে ভিনদেশে বা সিরিয়ায় ওই সমস্ত পণ্যের চাহিদা ও মূল্য অনেক। দিনভর কঠোর পরিশ্রম ও নিখুঁত যাচাই বাছাইয়ের পর সমস্ত পণ্য কেনা শেষ হলো। একে একে সব মালামাল উটের পিঠে বোঝাই করা হলো।
সব পণ্য নিয়ে যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা হতে যাবেন, ঠিক তখনই বাজারের মূল চত্বরে লোকজনের হট্টগোল শোনা গেল। কৌতূহলী হয়ে সবাই সেদিকে এগিয়ে যেতেই দেখা গেল সুদূর ইয়েমেন থেকে আসা এক প্রবীণ এবং জ্ঞানবৃদ্ধ খ্রিস্টান পাদ্রী এক উঁচু স্থানে দাঁড়িয়ে আছেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে উচ্চস্বরে কিছু ঘোষণা করছেন। মক্কার নারীরাও তখন মেলায় কেনাকাটায় ব্যস্ত ছিল। পাদ্রী বিশেষভাবে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে চিৎকার করে বলতে লাগলেন, হে মক্কার নারীগণ, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের এই পবিত্র মক্কার ভূমিতেই শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের আগমন ঘটতে যাচ্ছে। অতি শীঘ্রই তিনি প্রকাশিত হবেন। আর তোমাদের মধ্যে এমন এক মহিমান্বিত নারী রয়েছেন যিনি সেই নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করবেন। হে মক্কার নারীগণ, তোমাদের মধ্যে যিনি তার প্রতি ঈমান আনবেন এবং তার আনুগত্য করবেন, তিনি দুনিয়া এবং আখিরাতে পরম সাফল্য ও মর্যাদা লাভ করবেন। পাদ্রীর এই ভবিষ্যৎবাণী ও গম্ভীর কণ্ঠস্বর মক্কার অহংকারী কুরাইশদের মনে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিল। শেষ নবীর আগমন এবং নারীদের মর্যাদা নিয়ে এমন কথা শুনে বাজারের পৌত্তলিক নারী ও পুরুষ উত্তেজিত হয়ে উঠল। তারা এটাকে তাদের বাপদাদার ধর্মের অপমান হিসেবে গণ্য করল এবং রাগে ফেটে পড়ল। জাদুকর মিথ্যাবাদী বলে চিৎকার করতে করতে পাদ্রীর দিকে ঝাঁকে ঝাঁকে পাথর ছুটতে শুরু করলো। কিন্তু এই চরম বিশৃঙ্খলা আর উত্তেজনার মাঝেও এক অদ্ভুত নীরবতা বজায় রাখলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মনে এক গভীর তোলপাড় শুরু হলো। চারপাশের হট্টগোল আর উত্তেজনা যখন ক্রমশ বাড়ছিল, তখন তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা সমীচীন মনে করলেন না। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে তার বিশ্বস্ত গোলাম মাইসারা এবং সাথে থাকা দাসদাসীদের নির্দেশ দিলেন, তোমরা এখনই বাজারের কেনা সমস্ত পণ্য সামগ্রী নিয়ে সাবধানে বাড়ির দিকে রওনা হয়ে যাও। সবাইকে বিদায় দিয়ে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি ছুটে গেলেন তার পরম জ্ঞানী চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা ছিলেন মক্কার হাতে গোনা কয়েকজন পণ্ডিতদের একজন, যিনি আসমানি কিতাব তাওরাত ও ইনজিল গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। তার সামনে গিয়ে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ব্যাকুল কণ্ঠে বললেন, হে ভাই ওয়ারাকা, আমি আজকে সিরিয়ার বাণিজ্য কাফেলার পণ্য খরিদ করতে মক্কার উপকণ্ঠের বাজারে গিয়েছিলাম। সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। দূরদেশ থেকে আসা এক প্রবীণ পাদ্রী উচ্চস্বরে ঘোষণা দিয়েছেন যে শেষ জামানার নবী নাকি এই মক্কার বুকে প্রকাশিত হতে চলেছেন। শুধু তাই নয়, তিনি মক্কার নারীদের উদ্দেশ্যে বলেছেন তাদের মধ্যেই নাকি কেউ একজন সেই নবীর স্ত্রী হওয়ার পরম সৌভাগ্য লাভ করবেন। এই কথার সত্যতা কতটুকু ভাই? বোন খাদিজার কথা শুনে ওয়ারাকা ইবনে নওফল অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। তিনি আসমানি কিতাবের জ্ঞান থেকে বিষয়টি মিলিয়ে নিয়ে একমুখ হাসিতে বললেন, হে খাদিজা, সেই পাদ্রীর কথা বিন্দুমাত্র মিথ্যা নয়। আসমানি কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই মক্কার পবিত্র ভূমিতেই শেষ নবীর আগমন ঘটার সময় সমাগত। এরপর তিনি বাণিজ্য কাফেলার সার্বিক বরকত ও নিরাপত্তার কথা চিন্তা করে আসমানি কিতাবের কিছু পবিত্র বাণী ও বিশেষ দোয়া একটি চামড়ার টুকরোয় লিখে বিবি খাদিজা তাহিরার হাতে তুলে দিলেন এবং তিনিও পরম ভক্তিতে সেই বরকতময় লেখাটি নিয়ে নিজের বাড়িতে ফিরে আসলেন। এর ঠিক দু একদিন পরেই মক্কা নগরীতে সিরিয়া যাত্রার সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ সমাগত হলো। মক্কার বড় বড় নামি দামি ব্যবসায়ী তাদের পণ্যের বহর নিয়ে মক্কার সীমানা ত্যাগ করতে লাগলেন। এই বিশাল কাফেলাতেই ছিল যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্বস্ত গোলাম মাইসারা। তারা আরবের সেই ধুধু এবং তীব্র উত্তপ্ত মরুভূমি পাড়ি দিচ্ছিলেন। আশেপাশে কোনো ছায়া নেই, নেই কোনো বিশ্রাম বা খাবারের ব্যবস্থা। শুধু ছিল প্রখর রৌদ্র এবং ধুলোময় বাতাস। সকলের মুখেই ছিল ক্লান্তির ছাপ, কিন্তু যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভিন্ন চিন্তায় মগ্ন।
সেই দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় মাইসারা এক অলৌকিক দৃশ্য লক্ষ্য করল। মরুভূমির আকাশ যখন প্রচণ্ড রোদে তেতে আগুন হয়ে উঠেছে এবং গরম বাতাসে সবার দম বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখন আকাশের এক টুকরো সাদা মেঘ অনবরত তাদের মাথার উপর ভেসে বেড়াচ্ছে এবং ঠান্ডা ও শীতল ছায়া দিয়ে চলেছে। প্রাথমিক পর্যায়ে মাইসারা বিষয়টি খুব একটা আমল দিল না। সে ভাবল এটা হয়তো কোনো কাকতালীয় ঘটনা বা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু কাফেলা যখন মাইলের পর মাইল পথ পেরিয়ে যাচ্ছে, রোদ যখন আরও তীব্র হচ্ছে, অথচ সেই মেঘখণ্ডটি এক চুলও না নড়ে ঠিক তাদের মাথার উপর ছায়ার মতো লেপ্টে রয়েছে, তা দেখে মাইসারা মনে মনে ভীষণ অবাক হলো। তবে কাফেলার অন্যান্য লোকেরা নিজেদের ব্যবসা আর দীর্ঘ পথের ক্লান্তিতে এতটাই মগ্ন ছিল যে তারা বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই নিল। কিন্তু মাইসারা চোখের পলক না ফেলে বিস্ময় ভরা দৃষ্টিতে সেই মেঘের দিকে তাকিয়ে পথ চলতে লাগলো। তপ্ত মরুভূমির বুক চিরে ব্যবসায়ী কাফেলা আরও সামনের দিকে এগিয়ে চলল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তারা এসে পৌঁছালো সিরিয়ার সীমান্তবর্তী বিখ্যাত বাণিজ্য শহর বুসরাতে। দুপুরের সূর্য যখন ঠিক মাথার উপর, মরুভূমির তপ্ত বালু আর তীব্র রোদে কাফেলার মানুষ ও উটগুলো ক্লান্তিতে ভেঙে পড়ছে। ক্লান্ত কাফেলা সেখানেই অবস্থান করল। মরুভূমির এই রুক্ষ প্রান্তরে লোকালয় থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল এক বিশাল প্রাচীন বটগাছ। গাছটি ছিল একদম শুকনো, রুক্ষ এবং ফলহীন। তার ডালপালায় কোনো প্রাণ ছিল না, ছিল না কোনো পাতার ছায়া। তখন তীব্র গরমে ক্লান্ত শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত পায়ে এগিয়ে গেলেন এবং সেই জরাজীর্ণ শুকনো বটগাছটির নিচে গিয়ে বসলেন। সাথে সাথেই সেখানে এক অবিস্মরণীয় অলৌকিক কাণ্ড ঘটে গেল। উপস্থিত সবাই নিজেদের কাজ ফেলে পরম বিস্ময়ে তাকিয়ে দেখল। সেই মৃতপ্রায় শুকনো বটগাছটির ডালপালায় মুহূর্তের মধ্যে যেন এক জাদুকরী প্রাণের জোয়ার বয়ে গেল। চোখের পলকে রুক্ষ ডালগুলো তরতাজা হয়ে উঠল, গজিয়ে উঠল হাজারো ঘন সবুজ পাতা। শুধু তাই নয়, ডালগুলো নিজে থেকেই চারদিকে এমনভাবে ঝুঁকে পড়ল যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীব্র রোদের হাত থেকে বাঁচাতে একটি পরম শীতল ও ঘন ছায়ার ছাতা তৈরি করল। মরুভূমির তপ্ত বাতাসের মাঝেও ওই গাছের নিচে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। উপস্থিত সবাই এই অভাবনীয় দৃশ্য দেখে পুরোপুরি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এই অলৌকিক ঘটনার খবরটি খুব দ্রুত পৌঁছে গেল কাছেই অবস্থিত একটি খ্রিস্টান মঠের প্রবীণ ও পরম জ্ঞানী পাদ্রী বুহায়রার কাছে। তিনি আসমানি কিতাবের গভীর পণ্ডিত ছিলেন এবং শেষ নবীর আগমনের লক্ষণগুলো তার মুখস্থ ছিল। এই অদ্ভুত খবর শুনে তিনি আর স্থির থাকতে পারলেন না। হন্তদন্ত হয়ে ছুটে এলেন কাফেলার কাছে। সেখানে এসে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিশ্বস্ত দাস মাইসারাকে দেখতে পান, যাকে তিনি আগে থেকেই চিনতেন। বুহায়রা অত্যন্ত কৌতূহল ও বিস্ময় নিয়ে মাইসারাকে জিজ্ঞেস করলেন, হে মাইসারা, ওই বটগাছের নিচে যিনি আরাম করছেন উনি কে? মাইসারা তখন সেই সবুজ হয়ে যাওয়া বটগাছটির দিকে ইশারা করে অত্যন্ত ভক্তি ও দৃঢ়তার সাথে পরিচয় দিয়ে বলতে লাগলেন, ইনি হলেন মক্কার কুরাইশ বংশের আবু তালিবের ভাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ইনি খুবই সৎ এবং সুযোগ্য, যার কারণে খাদিজা তাহিরা ওনাকে ব্যবসার দায়িত্ব প্রদান করেন। মাইসারার মুখে এই পরিচয় শুনে এবং নিজের চোখে অলৌকিক বটগাছের ছায়া দেখে পাদ্রী বুহায়রা গভীর আবেগে কেঁপে উঠলেন। তিনি আকাশের দিকে হাত তুলে সাক্ষ্য দিয়ে বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই গাছের নিচে আখেরি জামানার নবী ছাড়া আর কেউ কখনো বসেনি। ইনি সেই কাঙ্ক্ষিত শেষ নবী। হে মাইসারা, তবে তার নবী হওয়ার বিষয়টি তুমি অবশ্যই আপাতত লুকায়িত রাখবে, কারণ এটা প্রকাশ পেলে শত্রুরা তাকে হত্যা করে ফেলবে। আমি কিতাবে পড়েছি শেষ জামানার নবী হবেন সত্যের প্রতীক, তার ধর্মের সামনে সমস্ত ধর্ম রহিত হয়ে যাবে। পাদ্রী বুহায়রার এই সতর্কবার্তা মাইসারার মনে এক গভীর রেখাপাত করল। কিন্তু মাইসারা ছিল কিশোর বয়সী এবং মক্কার অধিকাংশ মানুষ ছিল অগ্নি পূজারী।
তাই নবী, ওহী বা ধর্মজ্ঞান সম্পর্কে মাইসারার কোনো ধারণা ছিল না, যার কারণে পাদ্রীর কথা সে খুব স্বাভাবিকভাবেই নিল। এরপর কাফেলাটি পুনরায় যাত্রা শুরু করলো। মক্কা থেকে 10 দিন সফর করার পর অবশেষে তারা সিরিয়ার মূল বাণিজ্য উপকণ্ঠে পৌঁছালো। সিরিয়ার বাজারে এসে কুরাইশ ব্যবসায়ী এবং কাফেলার অন্যান্য লোকেরা যথারীতি তাদের বেচাকেনা শুরু করলো। অন্যদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সততা, অমায়িক ব্যবহার এবং নিখুঁত আমানতদারিতার সাথে বিবি খাদিজার পণ্যগুলো ক্রেতাদের সামনে তুলে ধরতে লাগলেন। তার চমৎকার গুণাবলী এবং পণ্যের সঠিক গুণাগুণ দেখে সিরিয়ার বড় বড় বণিকরা মুগ্ধ হয়ে গেল। অন্য ব্যবসায়ীরা যেখানে নিজেদের পণ্য বিক্রির জন্য নানা রকম কৌশল বা অতিরঞ্জনের আশ্রয় নিচ্ছিল, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা দেখে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ল। ফলে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই অত্যন্ত সহজ উপায়ে বিবি খাদিজার সমস্ত পণ্য বিপুল লাভে বিক্রি হয়ে গেল, যা অন্য কোনো ব্যবসায়ী কল্পনাও করতে পারেনি। এদিকে এক রাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ কক্ষে শুয়ে আছেন। চারদিক তখন নিঝুম নিস্তব্ধ, মক্কা নগরী গভীর ঘুমে মগ্ন। বালিশের নিচে ওয়ারাকা ইবনে নওফালের দেয়া সেই দোয়ার লেখাটি রেখে তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন হলেন, তখনই ঘুমের মধ্যে এক অলৌকিক স্বপ্ন দেখতে পেলেন। তিনি দেখলেন আরবের তপ্ত মরুভূমির নিকষ কালো অন্ধকার চিরে হঠাৎ মক্কার আকাশে এক বিশাল দীপ্তময় ও অতুলনীয় সুন্দর সূর্য উদিত হলো। সেই সূর্যের আলো এত তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো মক্কা নগরী যেন দিনের আলোর মতো ঝলমল করে উঠল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আকাশের সেই জ্যোতিময় সূর্যটি ধীরে ধীরে আকাশ থেকে নিচে নেমে আসতে লাগলো। দেখতে দেখতে সেই অক্ষয় আলোর উৎস সূর্যটি সরাসরি এসে বিবি খাদিজার বাড়ির উপর থিত হলো এবং তার ঘরের ভিতরে প্রবেশ করলো। সেই সূর্যের তীব্র অথচ পরম শীতল ও স্নিগ্ধময় আলোয় বিবি খাদিজার পুরো ঘর যেন এক স্বর্গীয় সুবাস ও আভায় ভেসে গেল। ধরফর করে ঘুম থেকে জেগে উঠলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বুকটা তখন অজানা এক আনন্দে কাঁপছিল, আর চোখ মুখে লেগেছিল স্বপ্নের সেই অলৌকিক আলোর ঘোর। তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এর পিছনে কোনো এক মহাসত্য ও অলৌকিক ইঙ্গিত লুকিয়ে আছে। ভোরের আলো ফুটতেই তিনি আর এক মুহূর্ত দেরি না করে অত্যন্ত ব্যাকুল হয়ে ছুটে গেলেন তার বিজ্ঞ ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। তার কাছে গিয়ে রাতের দেখা সেই সূর্যের স্বপ্নটি হুবহু বর্ণনা করলেন। সব কিছু শুনে প্রবীণ ও আসমানি কিতাবের পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফেলের মুখমণ্ডল এক গভীর ও স্বর্গীয় হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি অত্যন্ত গম্ভীর অথচ পরম আনন্দিত কণ্ঠে বলতে লাগলেন, হে আমার বোন খাদিজা, যদি তোমার এই স্বপ্ন সত্য হয় তবে নিশ্চয়ই তোমার ঘরে এমন এক মহান আলো বা বরকতের প্রবেশ ঘটবে যার প্রভাব পুরো আরবে ছড়িয়ে পড়বে এবং অতি শীঘ্রই তোমার জামানাতেই এই মক্কায় একজন নবী আত্মপ্রকাশ করবেন, যার ছায়া বা আশ্রয় তোমার উপর থাকবে। ওয়ারাকার এই ব্যাখ্যা শোনার পর বিবি খাদিজার হৃদয়ে আনন্দের ঢেউ খেলতে শুরু করলো। তিনি প্রফুল্ল চিত্তে সেখান থেকে বাড়ির দিকে রওনা হলেন। অন্যদিকে মক্কার কাফেলা সিরিয়ার বাজারে প্রায় 8 দিনের মতো অবস্থান করলেন। এই 8টি দিনেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনন্য সততার মাধ্যমে পুরো বাজারের চিত্রই বদলে দিলেন। ক্রেতারা তার কাছে এসে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করত। কোনো রকম অতিরঞ্জন বা মিথ্যার আশ্রয় না নিয়ে তিনি প্রতিটি পণ্যের আসল গুণাগুণ তুলে ধরতেন, যা দেখে সিরিয়ার বড় বড় বণিকরা মুগ্ধ হয়ে গেল। ফলে অতি অল্প সময়ের মধ্যেই বিবি খাদিজার আনা সমস্ত পণ্য সামগ্রী অন্যান্য ব্যবসায়ীদের তুলনায় দ্বিগুণ ও বিপুল মুনাফায় বিক্রি হয়ে গেল। পণ্য বিক্রি শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মক্কায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন না, বরং তার তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি মক্কার বাজারের চাহিদার দিকে নজর দিলেন। তিনি সিরিয়ার বাজার থেকে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এমন কিছু মূল্যবান ও আকর্ষণীয় পণ্য খরিদ করতে শুরু করলেন যেগুলোর দাম সিরিয়ায় বেশ কম ছিল, কিন্তু শুষ্ক মরুভূমিময় মক্কা নগরীতে সেগুলোর চাহিদা ও কদর ছিল আকাশচুম্বী।
তিনি অত্যন্ত নিখুঁতভাবে বেছে বেছে সংগ্রহ করলেন সিরিয়ার বিখ্যাত ও অত্যন্ত উন্নত মানের রেশমি কাপড়, যা মক্কার অভিজাত শ্রেণীর মানুষেরা খুব পছন্দ করত। এরপরে তিনি নিলেন সূক্ষ্ম কারুকাজ খচিত চমৎকার সব কাচের পাত্র এবং আরবের যোদ্ধাদের প্রিয় দামেস্কের তৈরি অত্যন্ত মজবুত ও ধারালো তরবারি। এছাড়া তিনি সিরিয়ার উর্বর জমিতে উৎপাদিত টাটকা জলপাই, রসালো আঙুর ও প্রচুর পরিমাণে উন্নত মানের গমও তিনি কাফেলার জন্য খরিদ করলেন। সবশেষে তিনি বোঝাই করলেন আরবের রান্নায় ও চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সুগন্ধি ও ঔষধি গুণসম্পন্ন দুর্লভ সব মশলা। অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই চমৎকার কেনাকাটা শেষ হলো। সিরিয়ার বাজারে 8 দিন অবস্থান করার পর অবশেষে সেই ফিরতি মাহেন্দ্রক্ষণ চলে আসলো। পরদিন সন্ধ্যার আধার ঘনিয়ে আসতেই এই বিপুল বরকত ও সাফল্যের আনন্দ বুকে নিয়ে পুরো কাফেলাটি মক্কার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করলো।